নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশনের কাজ। কমিশনের নির্দেশিকা জারি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের কাজ কবে থেকে শুরু করা হবে? এই ভোটার ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে চিঠি কমিশনের। তো বন্ধুরা, রাজ্যে ভোটার ভেরিফিকেশনের কাজ কবে থেকে শুরু হবে? এই ভোটার ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কি কি নথি প্রয়োজন পড়বে, চলুন আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে শুরু হবে। সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, সকল রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বুথ লেভেল অফিসার, বিএলও, সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। বন্ধুরা, প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন বিএলও থাকবেন। কোন বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে সেখানে আলাদা বিএলও নিয়োগ করতে হবে। বিএলও সুপারভাইজারের অধীনে 10টির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না। কমিশন সূত্রে খবর, এ রাজ্যে যে কোনো সময় সিরের বিজ্ঞপ্তি জারি হতে পারে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলা চলছে। 12ই আগস্ট মামলার পরবর্তী শুনানি, তারপরে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের শেষ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল 2002 সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করে কাজ এগোতে চাইছে নির্বাচন কমিশন। রাজ্যের 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার দেখুন বন্ধুরা, ভোটার ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই 11টি ডকুমেন্ট থাকে তাহলে আপনারা খুব সহজেই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। সবার প্রথমে বলা হয়েছে, আপনার যদি জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেটাও আপনি দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এরপর বলা হয়েছে, কোনো সরকারি দপ্তর থেকে যদি পার্মানেন্ট রেসিডেন্ট বা বসবাসকারী সংসদপত্র থাকে সেটাও দেখাতে পারেন। 3 নম্বরে বলা হয়েছে, যে কোনো জমির তথ্য কিংবা সরকারের তরফ থেকে বাড়ি পেয়েছেন এমন কোনো তথ্য বা ডকুমেন্ট থাকে সেগুলো আপনারা দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে, বন্ধুরা, যদি আপনি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো পেনশন পান তাহলে সেই সমস্ত ডকুমেন্ট আপনারা দিতে পারেন। 5 নম্বরে বলা হয়েছে, যদি আপনাদের কাছে ব্যাংক, পোস্ট অফিস কিংবা এলআইসির মতো নথি থাকে সেই সমস্ত নথিও দেখাতে পারবেন ভোটার ভেরিফিকেশনের সময়। 6 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত নাগরিকদের কাছে পাসপোর্ট রয়েছে তারা এই পাসপোর্ট দেখিয়েই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 7 নম্বরে বলা হয়েছে, বন্ধুরা, আপনার কাছে যদি মাধ্যমিক বা উচ্চ শিক্ষিত কোনো শংসাপত্র বা সার্টিফিকেট থেকে থাকে সেগুলো আপনারা দেখাতে পারবেন এবং ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 8 নম্বরে বলা হয়েছে, বনো আধিকারিকের সার্টিফিকেট থাকলেও ভোটার ভেরিফিকেশনের সময় আপনারা দেখাতে পারবেন। 9 নম্বরে বলা হয়েছে, ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট বা সিটিজেনশিপ কার্ড যদি আপনার কাছে থাকে সেটা দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এরপর বলা হয়েছে, আপনার কাছে যদি এসসি, এসটি ও ওবিসি সার্টিফিকেট থাকে সেটাও আপনারা দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 11 নম্বরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের লাস্ট
2002 সালে ভোটার ভেরিফিকেশন হয়েছিল। তাই 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের ভোটার ভেরিফিকেশন করতে কোনো ডকুমেন্ট লাগবে না। অর্থাৎ বন্ধুরা, এই 11টি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট থাকলেই আপনাদের কাজ হয়ে যাবে। সেটি হলো বন্ধুরা, পশ্চিমবঙ্গের লাস্ট 2002 সালে ভোটার ভেরিফিকেশনের কাজ হয়েছিল। সেই লিস্টে যদি আপনার নাম থাকে বা আপনার বাবা মায়ের নাম থাকে তাহলেই কাজ হয়ে যাবে। এই লিস্ট দেখেই আপনারা খুব সহজেই ভোটার ভেরিফিকেশনের কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।